নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আমরা যারা অনলাইন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছি বা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, বিভিন্ন ধরনের কম্পিউটার রিলেটেড কাজ করি, আমাদের কিন্তু প্রত্যেক সময় কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার দরকার হয়। তা হতে পারে সেটি ফটোশপে বিভিন্ন রকমের সময় আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, কিন্তু ফটোশপে বিভিন্ন মাধ্যম থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। অর্থাৎ সেই সকল ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। তা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফটোশপে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন খুব কম সময়ের মধ্যে। এছাড়াও ফটোশপ ছাড়াও আপনারা সফটওয়্যারের সাহায্যে এক ক্লিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং আপনাদের সময়টিকে বাঁচাবেন। তা বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে মেমোরি কার্ড রয়েছে সেই মেমোরি কার্ড থেকে আমরা একটা ছবি নেব। তা প্রফেশনাল ক্ষেত্রে আমরা যখন কাজ করি বা স্টুডিও লাইনের কাজ করি, বিভিন্ন ধরনের ছবি নিয়ে কাজ করি, তা আমাদের কিন্তু প্রত্যেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার দরকার হয়। তা আমরা এই ছবিটা নিয়েই কাজ করব বন্ধুরা। তা এই ছবিটা আমরা ডেস্কটপের মধ্যে নিয়ে নিলাম। তা এই ডেস্কটপের মধ্যে অলরেডি আমাদের ছবিটা নেওয়া রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ছবিটা। তা এই ছবিটা দিয়ে আমি কাজটা করব। তা ছবিটাকে আমরা প্রথমে ফটোশপের মধ্যে ফেললাম। তা বাস্তবিক ক্ষেত্রে বন্ধুরা, ফটোশপে যখন আপনারা কোনো কাজ করবেন তখন কিন্তু আপনাদের ইমেজ সাইজ সিলেক্ট করে আপনাদের কাজটি করতে হবে। তা দেখতে পাচ্ছেন আমরা ফটোশপের মধ্যে রয়েছে, আমরা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করলাম। তো Ctrl+N প্রেস করার পর এখানে রেজলিউশন রয়েছে, এখানে আপনাদের হাইট উইডথ রয়েছে এবং এখান থেকে পিক্সেল রয়েছে। তা আপনারা কি করবেন, তা রেজলিউশনের জায়গায় আপনারা 300 dpi রাখবেন এবং এখান থেকে আপনারা 4 এবং এখান থেকে আপনারা উইডের জায়গায় 3 সিলেক্ট করবেন এবং এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা সেন্টিমিটার সিলেক্ট করে দেবেন। সেন্টিমিটার সিলেক্ট করার পর আপনারা 4-3 হাইট উইডথ রেখে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। তো ওকে বাটনে ক্লিক করার পর আপনারা ছবিটিকে ড্র্যাগ করে এই ইমেজের মধ্যে ফেলবেন এবং দেখতে পাচ্ছেন ছবিটি অনেকটাই বড় দেখাচ্ছে ইমেজের থেকে। এবার আপনারা কি করবেন, শিফট অল প্রেস করে আপনারা ছবিটিকে ইমেজের মধ্যে সঠিকভাবে বসাবেন। তা আমি শিফট অল প্রেস করে ছবিটিকে অ্যাডজাস্ট করে এই সাইজের মধ্যে রাখলাম এবং আপনারা পছন্দ মতো কিন্তু ছবিটিকে অ্যাডজাস্ট করবেন। এবং ছবিটিকে অ্যাডজাস্ট করার পর আপনাদের ছবিটি মোটামুটি সেট আপ হয়ে গেছে। এবার আপনারা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। তা বন্ধুরা, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বিভিন্ন রকম টুল রয়েছে, ল্যাসো টুল রয়েছে। তা এই ল্যাসো টুল দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এইভাবে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তা যারা ফটোশপে এক্সপার্ট হয়ে গেছে তারাই কিন্তু ল্যাসো টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে। নচেত অন্যরা যারা নিউ কমার রয়েছে বা বিগিনার রয়েছে তারা কিন্তু ল্যাসো টুলের মাধ্যমে চেঞ্জ করতে পারবে না। কারণ ল্যাসো টুলে যারা মাউস নিয়ে কাজ করতে অভ্যস্ত তারা কিন্তু ল্যাসো টুল দিয়ে খুব সহজে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবে। তা দেখুন বন্ধুরা, আমি ল্যাসো টুল দিয়ে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি। তা মোটামুটি আমরা সিলেকশনটা করে ফেলেছি এবং সিলেকশনটা করার পর আপনারা একটা ফেদার দেবেন 2/3। ফেদার দেওয়ার পর এখানে যে কালার রয়েছে অর্থাৎ ফোরগ্রাউন্ড কালার রয়েছে, এই ফোরগ্রাউন্ড কালারের মধ্যে আপনারা ক্লিক করবেন। তা ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লু কালার রয়েছে, রেড কালার রয়েছে। তা বেসিক্যালি পাসপোর্ট ফটোতে কিন্তু সবসময় ব্লু ব্যাকগ্রাউন্ড আপনারা রাখবেন। তা আমি এখান থেকে ব্লু ব্যাকগ্রাউন্ড সিলেকশন করলাম এবং তা যখনই অল্ট ব্যাকস্পেস মারলাম তখন কিন্তু আমাদের ব্লু ব্যাকগ্রাউন্ডটা পিছনে সিলেকশন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেকশন করতে পারবেন। তা এই যে একটু সাইডের যে এজগুলো রয়েছে, এজগুলো আপনারা ফেদারটাকে কম দিলে কিন্তু এজগুলো আর আসবে না। তো এই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো রকমের ব্যাকগ্রাউন্ড পিছনে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আরও সহজে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আপনারা কীভাবে করবেন, দেখুন বন্ধুরা, এখানে একটি ম্যাগনেটিক টুল বলে একটি অপশান রয়েছে। এই ম্যাগনেটিক টুলের মধ্যে গিয়ে আপনারা ক্লিক করবেন, এখান থেকে সিলেকশন অপশান চলে আসবে। এই সিলেকশনটা আপনারা ব্যাকগ্রাউন্ডে গিয়ে ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ম্যাগনেটিক টুলের মধ্যে পুরো পিছনের যে এই সিঙ্গেল কালারটি অটোমেটিক সিলেকশন হয়ে গেছে। এবার আপনারা চাইলে যে কোনো কালার পিছনে কিন্তু ফিল করে ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করতে পারবেন। তো এবার আমরা ধরুন অল্ট ব্যাকস্পেস মারলাম, অল্ট ব্যাকস্পেস টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেল, অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এখানে যে টলারেন্স রয়েছে, এই টলারেন্সের জায়গাটিতে আপনারা কমিয়ে টলারেন্সটাকে দেবেন। তো এখানে টলারেন্সটা একটু বাড়িয়ে দিলাম, 12 রাখলাম। এবার দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর সিলেকশন হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করবেন এবং যে কোনো রকমের ব্যাকগ্রাউন্ড কিন্তু পিছনে চেঞ্জ করতে পারবেন। এবার আপনারা চাইলে এখান থেকে ফোরগ্রাউন্ড কালারের জায়গায় হালকা করে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এইভাবে আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এই প্রসেসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে যদি আপনারা চান যে এক ক্লিকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে একটি ভালো প্রসেস রয়েছে। তা আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড কাটার। তা ব্যাকগ্রাউন্ড কাটার যখনই টাইপ করবেন আপনাদের সামনে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ বলে একটি সফটওয়্যার চলে আসবে। এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাইট সাইডে আপলোড ইমেজ বলে একটি অপশান রয়েছে। এই আপলোড ইমেজের মধ্যে আপনারা ক্লিক করবেন।
তা আপলোড ইমেজে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে ছবিটি আপনাদের ব্রাউজিং করার জন্য বলবে। তার ছবিটি আমি নিয়ে নিলাম এখান থেকে ব্রাউজিং করে। তা ব্রাউজিং করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আপনাদের আলাদা করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আর রিমুভ করতে হবে না। দেখুন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আপনারা এডিটে গিয়ে এখান থেকে যে কালার ইচ্ছা আপনাদের পিছনে দেওয়ার সেরকম এই কালারের মধ্যে আপনারা ক্লিক করবেন। কালারের মধ্যে ক্লিক করলে দেখবেন এখানে বিভিন্ন রকমের কালারের ব্যাকগ্রাউন্ড শেড চলে এসছে, অর্থাৎ যে কালারটি আপনার পিছনে রাখতে চাইছেন সেই কালারটি কিন্তু অটোমেটিক আপনাদের চলে আসবে। এখানে বিভিন্ন কালার রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন। এবং বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করার পর আপনারা নিচে ডাউনলোড বলে যে অপশানটি রয়েছে এই ডাউনলোডটার মধ্যে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের কিন্তু ফটোটি ডাউনলোড হয়ে যাবে। এবং ফটোটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এই ছবিটিকে কিন্তু যে কোনো কাজে লাগাতে পারবেন। তা দেখুন বন্ধুরা ফটোটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার ছবিটাকে আমরা টেনে আমাদের ফটোশপে নিয়ে ফেললাম এবং ফটোশপে ফেলার পর কিন্তু আমরা ছবিটিকে এবার এডিট করে আমরা যে কোনো রকম প্রিন্ট নিতে পারবো। তো এখান থেকে আমরা ফটোটির মধ্যে 4:3 সাইজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা টেনে এর মধ্যে ফেললাম সাইজের মধ্যে এবং 4:3 সাইজের মধ্যে ছবিটিকে আমরা নিলাম। এবং নেওয়ার পর আমাদের যে 4/6 রয়েছে অর্থাৎ যে সাইজের মধ্যে আমরা ছবিটিকে প্রিন্ট করব সেই সাইজের মধ্যে কিন্তু আমরা ছবিটিকে ফেললাম। ফেলার পর এবার ছবিটিকে আপনারা রাইট ক্লিক রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ছবিটি ঘুরে যাবে এবং আপনারা এই ছবিটিকে কপি করে কিন্তু একটি শিটের মধ্যে 8টা সাজিয়ে কিন্তু অনায়াসে প্রিন্ট দিতে পারবেন এবং প্রিন্টগুলো কিন্তু খুব হাই কোয়ালিটি প্রিন্ট আপনাদের হবে। তা এই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন। এবার বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি ফুল ফিগার ছবি হয় অর্থাৎ যে কোনো রকম ফুল ফিগার ছবি যদি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা পারবেন। আমি দেখুন এখান থেকে ফুল ফিগার একটি ছবি ব্রাউজিং করে আপনাদের দেখাচ্ছি এই সেম সফটওয়্যারের সাহায্যে। এই যে ছবিটি ছিল পেছনে সিনারি ব্যাকগ্রাউন্ড ছিল, তা এই সিনারি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সফটওয়্যারে যখন আমরা ছবিটিকে ব্রাউজিং করলাম তখন দেখুন বন্ধুরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো উড়ে গেছে। এবার আপনারা এডিটের মধ্যে ক্লিক করে এখান থেকে কিন্তু যে কোনো রকমের সিনারি ম্যানুয়ালি আপনারা সাজাতে পারবেন। তা দেখুন এখানে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপ রয়েছে। তা যখনই আপনারা ব্যাকড্রপের মধ্যে ক্লিক করবেন এখানে কিন্তু বিভিন্ন ব্যাকড্রপ এখান থেকে দেখাবে। তা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকড্রপ কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে যদি ইচ্ছা হয় আপনারা প্লেন ব্যাকগ্রাউন্ড রাখার তাহলে সেখান থেকে কালারের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে কিন্তু কালার বিভিন্ন রকমের শেড আপনারা পেয়ে যাবেন। তা আপনাদের পছন্দ মতো যে কোনো শেড আপনারা এখান থেকে সিলেকশন করে আপনারা ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। তা এই ডাউনলোডের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফটোটি পুরো ডাউনলোড হয়ে যাবে। তা এই প্রসেসে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ছবিকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিন্তু আপনারা ফটোশপে বিভিন্নভাবে ছবিটিকে কাজে লাগাতে পারবেন। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই রিলেটেড প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শুধুমাত্র আমার ভিডিও দেখেই যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করে যদি নোটিফিকেশন বাটনটি আপনারা অন করে দেন তাহলে সবার প্রথম আপনার কাছে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।